নিয়ে আমি আমার কিছু লোকজন নিয়ে হেফাজতের হাইলদরিয়া গত 5 আগস্ট পর্যন্ত চলে আসতেছিলাম। আগস্ট মাসের পরে 5 আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। সর্বশেষ ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে নিয়ে আছে কমিটি গঠন করার কথা বলে। নেতৃবৃন্দ প্রতি থানার থেকে 2 জন লোক নেওয়ার কথা বলে আমাকে এবং মৌলানা সোহাইব ভবানীপুরের নাজেমে তালিমাতকে। তাহারা বলছেন সমস্ত লোক হেফাজতের প্রতি থানার থেকে 2 জন করিয়া নির্বাচন করবে। সে কথা সে বিকৃত করিয়া ওখানে যাইয়া বলে আলেম ছাড়া বাকিদের বের হয়ে যাইতে হবে, অথচ নেতৃবৃন্দ কাউকে বের হওয়ার কথা বলেন নাই। আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী বিশিষ্ট আমার ত্যাগী নেতা মাওলানা মমতাজুল করিমকে ভবানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেঁচড়া করিয়া নিয়ে যায়। আমি তাকে মাওলানা একরামকে প্রহার করে, আরও আমার ডজন নেতাকর্মীকে বেদম প্রহার করে আহত করে, সাংবাদিকদেরকে আহত করে, আমাদের প্রবীণ মুহাদ্দিস মাওলানা এনায়েতুল করিমকে আহত করে, আমাদের সাংবাদিকদেরকে ঘরের মধ্যে আটকায়ে রাখে, তাদের কাজ করতে দেয় না, তাদের উপর নির্যাতন করে। আমি তাদের রক্ষা করতে গেলে আমার সাথে চরম দুর্ব্যবহার, আমার গায়ে হাত তুলে। সে 16, 18, 20 বছরের ছেলেরা, আমি প্রায় 65-70 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার এই ভবানীপুরের শিক্ষক এবং ছাত্ররা তারা আমাকে, আমি আমার কর্মী নেতাদেরকে বাঁচাইতে গেলে আমাকে প্রহার করে, আমাকে টানা হেঁচড়া করে, আমাকে অপমান লাঞ্ছনা করে। আমরা এটা প্রশাসনের কাছে জানাই এবং হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাই। আর আজকে আপনারা যদি দুর্দিনের হেফাজতের নেতা কর্মীদের উপরে সদয় হন, তাহলে আজকে আর প্রহসনের এই কমিটি বর্জন করছি আমরা। আপনারা এটা স্থগিত করুন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হুজুরকেও প্রহার করে, এই সঙ্গে সঙ্গে বলে যে এই যে আর এক দালাল, এইভাবে আমাকেও তারা কি করছে, প্রহার করেছে। অথচ হুজুর ন্যায্য দাবি করেছিলেন এবং যে সমস্ত নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন তারাও বলতেছিলেন ওখানে যে উনি তো অনেক আগের থেকে সভাপতি, আমরা ফাইলপত্র পর্যন্ত পড়েছি, আগের ফাইলপত্র পর্যন্ত আমরা পড়েছি, আমরা দেখেছি আবদুল্লাহ সাহেব অনেক আগে থেকেই তিনি কী করছে, সভাপতির দায়িত্ব পালন করে আসছে। অথচ তারা এটা মানে না, তারা জোরদার করে নিজেরা ছলে কলে কৌশলে তাদের মাদ্রাসায় গেট আটকাইয়া সাংবাদিক ভাইদেরকেও অপমান করেছে, তাদেরকে আটক করেছে, আমাদেরকে আটক করেছে, আমাদের লোকদের প্রতি মৌলানা মুমতাজ সাহেবকে অনেক প্রহার করেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আমাকেও তারা এসে সাথে সাথে বলছে এই দালালরে ধর। মূল দাবি হচ্ছে আজকে আপনারা সাংবাদিক ভাইরা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কিরাম, তালেবে ইলম সবাই দেখছেন কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার মনে হয় আপনারা সকলেই জানেন এটার পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। কারণ এটার আমরা যদি আমাদের নেতা আজিজুল হক ইসলামাবাদীর সঙ্গে যদি না ঢুকতাম, যদি আমরা আগে ঢুকতাম, আরও বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো। কি বলেন আপনারা? এদের এই পরিকল্পনা ছিল নিশ্চিতভাবে আমি বলতে পারি। কারণ আমরা আজিজুল হক ইসলামাবাদের সঙ্গে ঢোকার কারণে অনেকটা সেফ হয়েছে বিষয়টা। এখন আমি আজকে এই 24 চ্যানেলের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আজকে এই মুহূর্তে আজকে এই কমিটি হবে না, এটাকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় লিডারদেরকে আমি বিনীত অনুরোধ জানাই, আপনারা পরবর্তীতে টাইম ফিক্সড করে কোনো মাদ্রাসায় এই কাউন্সিল হবে না, হতে পারে না। আমাদের চতুর্দিকতে তাদের একটা ষড়যন্ত্রে আমরা শিকার হয়েছি। আমাদের যোগ্য, দক্ষ, বিচক্ষণ, প্রদক্ষ আলেমে দ্বীন যারা তাদের উপর হাত তুলেছে, তাদের নির্যাতন করেছে। আমরা খুব মর্মাহত, আমাদের হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হয়। আমরা আজিজুল হক ইসলামাবাদীর কাছে আমরা দাবি করি এবং
আমরা মনির হোসেন কাসিমি সাহেবের কাছে দাবি করি যে আপনারা উপস্থিতি অবস্থায় আমাদের প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছে, আমাদের হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হয়, আমরা সম্মিলিতভাবে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। নির্বাচিত ওলামায়ে কেরাম তাদেরকে চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে, তারাই এখানে আসবেন। কিন্তু তিনি নিয়ে এসেছেন একটা বড় দল, যার অধিকাংশই ওলামায়ে কেরাম ছিলেন না, এবং আমরা দেখতে পেয়েছি যেখানে অন্য জেলার লোকজনও ছিলেন। তো তারা একটা শোডাউনের মতো করে তারা এসেছেন। আমরা পরবর্তীতে খবর পেয়েছি মাঝিগাতি এসে তারা একটা পথসভা করেছেন। এখানে এসে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মসজিদের সামনে চত্বরে তারা একটা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছেন। তারপরে যখন আলোচনা চলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখনও প্রোগ্রামে উপস্থিত হননি। এমন অবস্থায় তাকে কোনো দায়িত্ব দেওয়া কিংবা কোনো কথা বলার ফ্লোর দেওয়া ছাড়াই তিনি নিজের থেকে ফ্লোর নিয়ে কিছু কথা বলতে চেয়েছেন। এমন কিছু কথা বলেছেন যে কথাটা মৌলিকভাবে হেফাজতে ইসলামের এই মিটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, তারা তার কথার প্রতিবাদ করেছে। তার কথার প্রতিবাদ করলে তার পক্ষ নিয়ে আলেম না এমন একজন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেছেন। আর এই অসংলগ্ন কথাবার্তার কারণে উপস্থিত ওলামায়ে কেরামের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ক্ষোভের কারণে বা প্রতিবাদের কারণে তারা রাগ হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে। তো তারা